কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে হাসপাতালের পরিচালক হেলিশ রঞ্জনের বিরুদ্ধে। পরিচালকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিশোরগঞ্জ জেলা শাখা। সোমবার 1 সেপ্টেম্বর দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ও জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠকরা। এ সময় নারীদের যৌন হয়রানিকারী দুর্নীতিবাজ পরিচালক হেলিশ রঞ্জনকে অবিলম্বে অপসারণ করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। আমরা তার বিদায় ঘণ্টা বাঁচাতে এসেছি। সে একজন দুর্নীতিবাজ, নারী লোভী, এই দেশে। রবিবার 31 আগস্ট কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর আদালতে মামলাটি দায়ের করেন হাসপাতালের প্যাথোলজি বিভাগে আউটসোর্সিংয়ে কর্মরত এক নারী কর্মচারী। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মামলার বাদী ও বিবাদী দুজনই বিবাহিত। বাদীকে বিভিন্ন সময় চাকরিচ্যুতির ভয় দেখিয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। বিবাহিত, পিতার বয়সী এবং অন্য ধর্মের বলেও অসৎ হেলিশ রঞ্জন থেকে রেহাই পাননি তিনি। তিনি অনেক অর্থবিত্তের মালিক এবং প্রয়োজনে নিজ ধর্ম ত্যাগ করে হলেও বিয়ে করবেন, এভাবেও আশ্বস্ত করতে চাইতেন অভিযুক্ত হেলিশ। অহেতুক কারণে বিভিন্ন সময় ডেকে নিয়ে জোরপূর্বক শরীরে হাত দিয়ে কুপ্রস্তাব দিতেন। রাজি না হলে গুলি করে মেরে ফেলারও হুমকি দিতেন তিনি। বিষয়টি হেলিশের স্ত্রী জানার পরও কোনো সুরাহা হয়নি। গত 21 আগস্ট স্ত্রীর সামনে বিষয়টি মীমাংসা করার কথা বলে বাদীকে হাসপাতালের কোয়ার্টারে ডেকে নেন ডাক্তার হেলিশ রঞ্জন। কিন্তু মিথ্যে কথা, শূন্য কোয়ার্টারে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হন সেই নারী কর্মচারী। স্বামী লিভার সিরোসিসে আক্রান্ত, তাই চাকরিচ্যুতির ভয়ে মুখ খোলেননি তিনি। 26 আগস্ট আবারও ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার দেন তিনি। শুনে হাসপাতালের স্টাফরা তাকে উদ্ধার করেন। এ সময় ডাক্তার হেলিশ রঞ্জন সরকার তাকে বিবাহিত স্ত্রী বলে পরিচয় দিয়ে রক্ষা পান। বিষয়টি 3 দিনের মধ্যে সমাধান করার কথা বলে বাদীকে বিদায় করেন, কিন্তু পরে আপোষ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন বাদী। এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে ডাক্তার হেলিশ রঞ্জন সরকারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।